গুড ইভিনিং তোমাদের সবাইকে। দেখো আরেকটা নতুন খেলার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি মোহনবাগান আর মাচিন্দ্রা এফসির খেলা দেখতে। এফসি কাপের খেলা, আগের দিন ডার্বি ম্যাচ হেরেছি, তার বদলাটা নিতে হবে, তাই জন্য চলে এসেছি আরেকটা খেলার ব্লগে তোমাদের সাথে করে নিয়ে। আর এখন 1.5 ঘন্টা বাকি আছে, 5:30 পৌনে 6টা বাজতে যায়। আমি এখন টিকিট কালেক্ট করব। আর 4 নম্বর গেট থেকে আমার কাছে মেসেজ এসেছিলো একটা, তো মেসেজ দেখে চলে এসেছি 4 নম্বর গেট থেকে টিকিটটা কালেক্ট করে নিই। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এটাই একটা চাপ। ঠিক আছে, চলো, ছাতা আছে পকেটে, এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন চলে এসেছি মাঠে। চলো টিকিটটাকে কালেক্ট করে নিই। ঠিক আছে, এই হচ্ছে গেট নাম্বার 3, RAM 13, 100 টাকার টিকিট, মোহনবাগান আর মাচিন্দ্রা এফসি। টিকিট পেয়ে গেছি, অনলাইন কালেক্ট করেছিলাম, মানে অনলাইন কেটেছিলাম, এখন এসে কালেক্ট করলাম। চলো ফাইনালি টিকিট কালেক্ট করে ফেলেছি, এবার ভেতরে যাবো। আর আমি চলে এসেছি স্টেডিয়ামের ঠিক বাইরে, এখন আছি স্টেডিয়ামের বাইরে। টিকিট নিতে একটু আগে আগে আসতে হয়েছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, এটাই একটা চাপ। আর ছাতা নিয়ে এসেছি, পেছনে পকেটে রেখেছি ছাতাটা। এবার ছাতা নিয়ে ঢুকতে দেবে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় একটা, কেন ছাতা নিয়ে তো ঢুকতে দেয় না। ঠিক আছে, চলো ভেতরে ঢুকি। এখন 1 ঘন্টা টাইম আছে, 7টা থেকে খেলা শুরু, এখন পৌনে 6টা বাজে, একটু পর থেকে আই হোপ ঢুকতে দেবে। তো ঢুকি টিকিট নিয়ে, তারপর দেখা হচ্ছে। যুব ভারতী স্টেডিয়াম, বিবেকানন্দ স্টেডিয়াম যেটা এখন নাম হয়েছে, আমাদের সল্টলেক স্টেডিয়াম, খুব পরিচিত, পুরনো। এখানে তোমরা জানো, যারা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তাদের জন্য একটা জিনিস বলে রাখা, তোমরা কিন্তু তোমাদের কোনো রকম ব্যাগ, ছাতা, জলের বোতল, কোনো রকম গ্যাজেট তোমরা কিন্তু ভেতরে নিয়ে ঢুকতে পারবে না। আমার কাছে ছোট্ট একটা ব্যাগ ছিল বৃষ্টির জন্য, আমি তাতে ছাতা ক্যারি করেছিলাম। আমি কিন্তু সেটা গেটের বাইরে 30 টাকার মাধ্যমে আমি সেটা দিয়ে এসেছি, জমা করে এসেছি। সেটা অন্যান্য গেটের বাইরেও আই হোপ আছে, তোমরা একটু সেটা দেখে নিও। 30 টাকার মাধ্যমে আমি কুপন সিস্টেমে সেটা জমা দিয়ে এসেছিলাম, আর পরে সেটা আমি ভালোভাবে কালেক্টও করে নিয়েছি। এই সিস্টেমটা আমার দেখে খুবই ভালো লেগেছে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর ভেতরে 3বার টিকিট চেক হবে। আমার 3 নম্বর গেটে 13 নম্বর র্যাম ছিল, আমি ভেতরে খুব সুন্দরভাবে টিকিটটা চেক করে ভেতরে ঢুকে পড়লাম। চলো ফাইনালি টিকিট পেয়ে গেছি। এই হচ্ছে টিকিট আমার, RAM 13, গেট নাম্বার 3। আর এই হচ্ছে RAM 13 সোজা। এইদিকে পুরো স্টেডিয়াম, যুব ভারতী। কিছুদিন আগেই এসেছিলাম ডার্বি খেলা দেখতে। চলো আবার চলে এলাম। দেখো সন্ধ্যে 7টা থেকে খেলা শুরু ছিল, আমি 6টার মধ্যে ঢুকে গেছিলাম ভেতরে, আর 6টা থেকেই গেট খুলেছিল। আমি সবার আগেই লাইনে দাঁড়িয়েছিলাম। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টিকিটের সিট নাম্বার নেই, আগে আসলে আগে বসবে, পেছনে আসলে পেছনে বসবে, এটাই হচ্ছে সিস্টেম। তাই আমি আগেই চলে এসেছিলাম। আর এই টিকিট পেয়ে গেছি হাতে, পেছনে খেলার মাঠ, আর আমি ঢুকে পড়েছি ভেতরে। চলো এবার বসা যাক। দেখো ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যে 6:15 বাজে, 7টা থেকে খেলা শুরু হবে। ঠিক তার আগে মোহনবাগান প্লেয়াররা তাদের প্র্যাকটিস জার্সি পরে মাঠে উপস্থিত হলো। তাদের একটা প্র্যাকটিস সেশন থাকে, যেটা 20 থেকে 25 মিনিটের হয়। আর এখানে মাচিন্দ্রা এফসি সেটা অলরেডি করছে, প্র্যাকটিস করছে নিজেরা নিজেদের মধ্যে। আর মোহনবাগান প্লেয়াররাও একে একে উপরে উঠে এলো, মাঠের মধ্যে গ্রাউন্ডে এলো। এসে এখানে ব্র্যান্ডন হ্যামিল আমাদের দিকে এসে, ফ্যানদের দিকে এসে হাত দেখালো, ইন্টারঅ্যাক্ট করলো। আমাদের খুবই ভালো লাগলো, আমরাও চেয়ার আপ করলাম আমাদের টিমকে। মোহনবাগান প্লেয়ার এক এক করে সবাই প্র্যাকটিস করছিল। এই পাশে গোলকিপার বিশাল কাইতো প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস দেখলাম 20-25 মিনিট মতো, তারপর মেন খেলা শুরু হবে।
ঘড়ির কাঁটায় ডট 7টায় রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিল আজকের খেলা এখানে শুরু। আর মোহনবাগান ক্লাব আমাদের ডান দিক থেকে বাদিকে অ্যাটাক করছিল, আর মাচিন্দরা এফসি ক্লাব বাদিক থেকে ডান দিকে অ্যাটাক করছিল। শুরুতেই মোহনবাগান একটা অ্যাটাকে গেছিল, সেটাই কন্টিনিউ দেখতে থাকো তোমরা। মোহনবাগান টিম কিন্তু শুরুতেই ভালোই অ্যাটাক করছিল। দুটো উইঙ্গার বাদিক থেকে খেলছিল আশুক কুরুনিয়ান, আর ডান দিক থেকে খেলছিল হুগো বুমোস। এরা দুজন কিন্তু ভালোই অ্যাটাক করছিল, আর জেসন কামিন্স ফ্রন্টে ছিল ফরওয়ার্ড স্ট্রাইকার। ভালোই অ্যাটাক হচ্ছিল শুরুতেই, আর তারপর তো একটা গোলও পেয়ে যায়, সেটা তোমরা দেখতে থাকবে এরপর। আনোয়ার আলীর গোলে আমরা ফার্স্ট হাফে 1 গোলে এগিয়েছিলাম, আর এখন ফার্স্ট হাফ হয়ে গেল। আর ফার্স্ট হাফের শেষে স্কোর হচ্ছে মাচিন্দরা এফসি 0 আর মোহনবাগান 1। সেকেন্ড হাফ খেলা শুরু হয়ে গেল, আর সেকেন্ড হাফে মোহনবাগান বাদিক থেকে ডান দিকে অপারেট করছিল, আর মাচিন্দরা এফসি ডান দিক থেকে বাদিকে অপারেট করছিল। আর সেকেন্ড হাফে শুরুতেই মোহনবাগান অ্যাটাকে চলে এসেছিল।
সেকেন্ড হাফের শুরু থেকেই কিন্তু মোহনবাগান মুহুর্মুহুর আক্রমণ বিল্ড আপ করছিল, আর সেখানেই আমাদের হুগো বুমোসকে তুলে নিয়ে ডিমিট্রি পেট্রাটসকে নামায় আমাদের কোচ, আর সেখান থেকেই দুটো গোল চলে আসে, দুটোই অ্যাসিস্ট করে ডিমিট্রি পেট্রাটস, যেখানে একটা হেড থেকে গোল করে আনোয়ার আলী, খুব সুন্দর করে সেকেন্ড গোলটা করে দেয় আনোয়ার আলীর এটা সেকেন্ড গোল ছিল। আর তারপর হচ্ছে থার্ড গোলটাও করে দেয় জেসন কামিংস, সেটাও একটা খুব সুন্দর থ্রু পাস বাড়ায় ডিমিট্রি পেট্রাটস, আর সেখান থেকে জেসন কামিংস গোল করে দেয়। আর মাচিন্দ্রা এফসিও কিন্তু সেখানে একটা গোল করেছিল, সেটা আমি ফুটেজ তুলতে ভুলে গেছিলাম, যাই হোক সেখানে আপসেট হয়ে পড়েছিলাম। আর মাচিন্দ্রা এফসিও কিন্তু একটা গোল করে। রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিল আজকের মতো খেলা এখানে ইতি। আর খেলার স্কোর হচ্ছে মোহনবাগান 3 মাচিন্দ্রা এফসি 1। মোহনবাগান খুব সুন্দরভাবে 3 গোলে ম্যাচটা জিতে গেল। ওকে, অলরাইট, চলো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ঘড়ির টাইম বলছে এখন এই যে 11টা 33 বাজে। খেলা শেষ হলো প্রায় 9টার সময়, মানে 9টার সময়, আর মাঠ থেকে বেরোতে বেরোতে 9টা 15 বেজে গেল। কারণ একটু ওই ফটো তোলা, একটুখানি সামনে এগিয়ে যাওয়া প্লেয়াররা আসে, যাই হোক ওইসব করতে করতে 9টা 15-র দিকে বেরোলাম। তারপরে বাড়ি এলাম, খাওয়া দাওয়া করে ডিনার করে। এখন ভিডিওটা এন্ড করা হয়নি, তো এন্ড করতে হবে। যাই হোক বলে রাখি প্রথমেই, জয় মোহনবাগান, ঠিক আছে। ডার্বি খেলার পরে আমি বলেছিলাম জিতবে, ঠিক জিতলো। মানে আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে এএফসি কাপ, ঠিক আছে। তো এএফসি কাপে আমাদের ভালো কিছু করে দেখানোটা, এটাই আমাদের মেন লক্ষ্য। তো সেটাই আলটিমেট মোহনবাগান করুক। 3-1 গোলে আমরা নেপালের ক্লাব মাচিন্দ্রা এফসিকে একদম উড়িয়ে দিয়েছি যাকে বলা যায়। আর জেসন কামিংস গোল করেছে, এর থেকে আর মজা কি হতে পারে, মানে এর থেকে আনন্দর কি হতে পারে। জেসন কামিংসের থেকে অনেক আমাদের আশা, তো জেসন কামিংস গোল করেছে, এটাই অনেক বড় কিছু। আর সাথে আনোয়ার আলী আর ব্র্যান্ডন হ্যামিল দুর্দান্ত ডিফেন্স করেছে। আনোয়ার আলী 2টো গোল করেছে আজকে, ভালো খেলেছে মোহনবাগান। কিন্তু সামনের দিকে উইঙ্গাররা মানে আশিক কুরুনিয়ান, লিস্টন, মনবীর, এদের আর একটু ভালো খেলা দরকার। আলটিমেট মোহনবাগান জিতেছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। আর লাস্ট ডার্বি ম্যাচটা হেরে যাওয়ার পরে খুবই আপসেট হয়ে পড়েছিলাম। আর আমি ডার্বি ম্যাচের একটা ব্লগ করেছিলাম, ভিডিও করেছিলাম, এই চ্যানেলেই দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো। আমি সেই ভিডিওতে ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক কিছু বলেছিলাম, মানে অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার আমি মোহনবাগানকে অনেক কিছু মানে উপরের দিকে বলেছি, মোহনবাগানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছি, ইস্ট বেঙ্গলকে ডাউন করে কথা বলেছি। তাই জন্য ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ওই ম্যাচটা হয়ে যাওয়ার পরে ভিডিওটা আপলোড করি, আর রাত্রেবেলা এসে ভিডিওটা আপলোড করার পরে কত কিছু ভাই বলেছে আমাকে ভিডিওটার নিচে, ঠিক আছে। চলো, ভালো কথা বলেছে, এতদিন তো সব গর্তের তলাতে ছিল, এখন বেরিয়ে এসছে, কারণ ম্যাচটা জিতেছে না, এই জন্য, ঠিক আছে। 1 গোলে ম্যাচ জিতেছে, পরের ডার্বিতে আমরা দেখে নেবো সেটা। আর আমাদের জেসন কামিংস আস্তে আস্তে ফর্মে ফিরছে, তো আমরা সেটা পরের ডার্বিতে পুষিয়ে দেবো, ঠিক আছে। আর আলটিমেট আমাদের মেন লক্ষ্য যেটা এএফসি কাপ, আবারও বললাম, সেই এএফসি কাপের জয় দিয়ে আমরা স্টার্ট করলাম। এরপরে 22 তারিখ বাংলাদেশের একটা ক্লাবের সাথে খেলা,
তো সেখানেও আই হোপ জিতবো। জয় মোহনবাগান আরেকবার। আর এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দাও, এই যে স্ক্রিনের উপর চলে এসছে, লাইক করে দাও। আর ভিডিওটা ডেফিনেটলি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট করো। জয় মোহনবাগান কিন্তু লিখতে বলো না। তোমরা মানে আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্স যারা দেখছো, তোমরা যদি কেউ খেলার মাঠে আজকে গিয়ে ম্যাচটা দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টং করে ঘন্টা বাজিয়ে দাও। আমি এরকম ব্লগ আপলোড করলেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই। আর আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাও, এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে ফলো করে নাও। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই। আর সবার লাস্টে আরেকবার জয় মোহনবাগান। আজকে মোহনবাগান জিতেছে, খুব 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 খুশি। আর আগের দিনের স্যাড ছিলাম, আপসেট ছিলাম, সেটা সম্পূর্ণ ভুলে গেলাম। জয় মোহনবাগান আরেকবার। মোদের